সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। রবিবার ফের ফিরল শীতের আমেজ। ভোর হতেই কুয়াশার চাদরে ঢাকা পড়ল জল শহর। বেলা বাড়তে ক্রমশ স্বাভাবিক জনজীবন। দৃষ্টিহীনদের নিয়ে প্রকৃতিপাত শিবির ডুয়ার্সের গরুমারায়। পর্ষে হাতিদের চিনল ছেলেমেয়েরা। সারাদিন কুনকিদের সাথে কাটিয়ে খুশি সকলে। অবৈতনিক শিক্ষার পাশাপাশি পছন্দসই খেলার প্রশিক্ষণ। ট্রায়ালের উদ্দেশ্যে কলকাতায় পাড়ি দিল জলপাইগুড়ির 4 খুদে পড়ুয়া। সফল হলে মিলবে স্পোর্টস কোঠায় সরকারি উদ্যোগে পড়ার সুযোগ। এখন বিস্তারিত সংবাদ। বিপুল পরিমাণ মদ উদ্ধার করল জলপাইগুড়ি আবগারি বিভাগের আধিকারিকরা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘুম স্টেশনের কাছে একটি যাত্রী বোঝাই গাড়ি তল্লাশি চালায় আবগারি বিভাগ। ওই গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় 4 লক্ষ টাকার বিভিন্ন রকম মদ। 120 কার্টুনে ভরা ছিল ওই সিকিমের মদ। আবগারি বিভাগ সূত্রে জানা গিয়েছে, সিকিম থেকে ওই মদ বেআইনিভাবে নিয়ে আসা হচ্ছিল। রাজস্ব ফাঁকি দিয়ে ওই মদ পশ্চিমবঙ্গে বিক্রির ষড়যন্ত্র ছিল বলেই অনুমান আবগারি বিভাগের। জলপাইগুড়ি আবগারি বিভাগ সূত্রে জানা গিয়েছে, যাত্রীবাহী গাড়িতে মাঝে মধ্যেই সিকিম থেকে মদ নিয়ে আসা হয় বেআইনিভাবে এবং তা বিক্রি করা হয় দার্জিলিং পার্বত্য এলাকায়। বেশ কিছুদিন ধরেই এই খবর মিলছিল আবগারি বিভাগের কাছে। রবিবার গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মিলে গেল সাফল্য। তবে মদ উদ্ধারের পাশাপাশি যাত্রীবাহী গাড়িটি আটক করা হলেও চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গাড়ি থেকে উদ্ধার হওয়া ব্লু বুক থেকে গাড়ির মালিকের কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে আবগারি বিভাগ। পাশাপাশি উদ্ধার হওয়া মদ ভেজাল হতে পারে বলেও সন্দেহ আবগারি বিভাগের, যা স্বাস্থ্যের পক্ষে হানিকারক হতে পারে বলে অনুমান আবগারি কর্তাদের। উদ্ধার হওয়া মদ পরীক্ষার জন্য পাঠানো হবে ল্যাবে। পাশাপাশি এই চক্রে কারা জড়িত তার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি আবগারি বিভাগ। আবগারি বিভাগের অতিরিক্ত এক্সাইজ কমিশনার সুজিত দাস জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র সিকিম থেকে পশ্চিমবঙ্গে মদ নিয়ে এসে বিক্রির কারবার চালাচ্ছে। এই খবর মিলেছিল রবিবারের অভিযানে, তা আরো পরিষ্কার হয়ে গেল। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে আবগারি দপ্তরের আধিকারিকেরা। তো আজকে আমাদের ইনফরমেশনটা অনেক বেশি স্পেসিফিক ছিল। তো অ্যাকর্ডিংলি জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশনের তরফ থেকে আমরা মিস্টার সুমন্ত লামা ইয়লমো, ডেপুটি এক্সাইজ কালেক্টর ডিভিশন, এবং মিস্টার দেবীপ্রসাদ দাস, ডিইসি ভক্তিনগর, এবং আমাদের ওসি প্রবীণ রায় কর্মকারের নেতৃত্বে আমরা একটা ওয়াচ ডিউটি সেট করি। ঘুম স্টেশনের পাশ থেকে আমরা এই গাড়িটিকে, মহিন্দ্রা ম্যাক্সটিকে আমরা আজকে ইন্টারসেপ্ট করি, যেহেতু আমাদের কাছে প্রায়র ইনফরমেশন ছিল। তো এই গাড়িটাকে ইন্টারসেপ্ট যখন আমরা করি, আন্ডার কভার অফ ডার্কনেস ড্রাইভার সামহাউ ম্যানেজ টু এসকেপ, কিন্তু এই গাড়িটিকে আমরা ধরতে পেরেছি এবং ধরে আমরা এই গাড়ির থেকে 120 কার্টন আমরা সিকিমের মদ পেয়েছি। বিয়ার, হুইস্কি, ব্রিজার, হনিবি ব্র্যান্ডি, এই ধরনের বেশ কিছু মদ আমরা পেয়েছি।
আর আমাদের এই ধরনের অভিযান জারি থাকবে। খাওয়ার লাইনে দাঁড়িয়ে রহস্যজনকভাবে নিখোঁজ কিশোর, ফের প্রশ্নের মুখে জলপাইগুড়ি সরকারি কোরক চিলড্রেন হোমের নিরাপত্তা। গতকাল দুপুরে হোমের খাওয়ার ঘর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় বছর 15 শিলিগুড়ির মাটিকাড়ার বাসিন্দা এক কিশোর। 115 জন কিশোর রয়েছে এই হোমে, এদের মধ্যে বাংলাদেশ, মায়ানমার, নেপালেরও কিশোর রয়েছে। গত বছর জলপাইগুড়ির কোরক হোমে বিচারাধীন এক কিশোরের আত্মহত্যার ঘটনায় শোরগোল পড়ে যায়। হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার নেয় সিবিআই। এবার বিচারাধীন কিশোর পালিয়ে যাওয়ার ঘটনায় ফের প্রশ্নের মুখে হোমের নিরাপত্তা। কিশোরের খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ হওয়ার পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকা 2 কর্মীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে হোম সুপার গৌতম দাস জানিয়েছেন। মানে প্রথমত সিকিউরিটি খুব টাইট এখন করে দেওয়া হয়েছে, আর পুলিশকে তো জানানো হয়েছে, পুলিশ খোঁজ চলছে। আর পালানোটা মানে ওই খেয়ে যখন সবাই ওপরে উঠছিল সেই ফাঁকে সিকিউরিটির সাথে সবাই উঠছিল, সেই ফাঁকে সে মিসিং হয়ে গেছে। তখন তারপরে খোঁজ চলতে চলতে জানা গেল সে পালিয়েছে, মিসিং। এখনো পর্যন্ত পাওয়া যায়। হ্যাঁ, যারা সিকিউরিটির গাফলতি তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, সাসপেন্ড। আর দুজনকে, যে দুজনের দায়িত্ব ছিল সেখানে, তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নাবালিকাকে অপহরণের অভিযোগ, প্রায় 16 বছর পর 2 অভিযুক্তের 7 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত। 2008 সালের 26শে মার্চ সদর ব্লকের এক গ্রামের নাবালিকাকে অপহরণ করে আটকে রাখার অভিযোগ উঠেছিল। নাবালিকার পরিবার কোতোয়ালি থানায় অভিযোগ জানায়। 2015 সাল থেকে এই মামলার জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক কোর্টের মামলার ট্রায়াল শুরু হয়। এদিন অভিযুক্তদের আদালতে তোলা হয়। এই মামলা মোট 7 জনের সাক্ষী দিলেন বলে জানালেন সহকারী সরকারি আইনজীবী ইনচার্জ সঞ্জয় দত্ত। তিনি বলেন, 2 জন অভিযুক্তের বিরুদ্ধে নাবালিকাকে অপহরণ করার অভিযোগ রয়েছে। 363 ও 366 ধারায় অভিযুক্তদের 7 বছরের সাজা ঘোষণা করেন বিচারক। একটি নাবালিকা মেয়ে, সে কালিয়াগঞ্জ স্কুলে যাওয়ার পথে কিডন্যাপ হয় এই আসামিদের দ্বারা। কিডন্যাপ করার পরে তার বাবা এমডি ভোলা কোতোয়ালি থানায় কমপ্লেন করে। কোতোয়ালি থানা কমপ্লেন করার পরে পুলিশ কেস স্টার্ট করে এবং 363 এবং 366A ধারা মতে কেসটি স্টার্ট ইনভেস্টিগেশন হয় এবং চার্জশিটও সাবমিট হয়। তারপরে কেসটি ট্রায়ালে আসে। অ্যাডিশনাল কোর্টে ট্রায়াল চলছিল, 2015 থেকে ট্রায়াল চলছে। টোটাল 7 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছে। সেই সাক্ষীর ভিত্তিতে আজকে অ্যাডিশনাল কোর্ট আসামি শামিন আক্তার এবং শাহিদ হোসেন এই 2 জনকে 7 বছরের সাজা ঘোষণা করল। রবিবার উত্তরবঙ্গের শীতের আমেজ, ঘন কুয়াশার চাদরে মোড়া জলপাইগুড়ি। রবিবার ভোর থেকে কুয়াশার দাপট কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ঘন কুয়াশার চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি। এদিন সকাল 8টা নাগাদ শহর ও শহর সংলগ্ন এলাকায় ঘন কুয়াশার চাদরে মোড়া রয়েছে। কুয়াশার দাপট এতটাই বেশি যে রাস্তায় চলাচলে অসুবিধা, খুব সাবধানে চলাচল করতে হচ্ছে। রাস্তায় যান চলাচলে লাইট জ্বালিয়ে যাতায়াত করতে দেখা গেল। তবে অন্যান্য দিনের তুলনায় এদিন ঠান্ডা কিছুটা হলেও কম অনুভব হচ্ছে। সকালবেলা তো কুয়াশা ছিল না, এবং যত বেলা বাড়ছে ততই কুয়াশা অন্ধকার হয়ে আসছে। ঠান্ডা তো আছেই, হাওয়া মারছে এখন হালকা হালকা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি চা প্রেমিক? তাহলে আপনাকে আসতেই হবে জলসাদা গ্রিন টি ওয়ার্ল্ডে। এখানে আপনি পাবেন অ্যাভনগ্রোভ চা বাগানের 14টি ফ্লেভারের অর্গানিক প্রিমিয়াম কোয়ালিটির দার্জিলিং টি রয়েছে, হোয়াইট টি, ব্ল্যাক টি, গ্রিন টি, রুবি টি, রোস্টেড টি ফার্স্ট ফ্লাশ, সামার গোল্ড সেকেন্ড ফ্লাশ সহ আরো বিভিন্ন রকমের চা। চলছে আকর্ষণীয় অফার 31শে মার্চ পর্যন্ত। যে কোনো একটি চা কিনলে আরেকটি ফ্রি রয়েছে। কেনার আগে টি টেস্টের সুবিধাও। তাই মন মাতানো চায়ের রসনা তৃপ্তির জন্য আজই আসুন জলসাদা গ্রিন টি ওয়ার্ল্ডে। আমাদের ঠিকানা বজ্রাপাড়া, দৃষ্টিদানের পাশে, জলপাইগুড়ি। জাস্ট ডায়ালে এই নম্বরে অর্ডার করলে আপনারা এই চাগুলো পাবেন। নম্বর 6296483452 এবং 7477340236।
দুয়ারে সরকার আর পাড়ায় সমাধানের অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবার রাজ্য জুড়ে শুরু হলো সমস্যার সমাধান জনসংযোগ। চলবে 20 জানুয়ারি 2024 থেকে 12 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। থাকছে 20টি সরকারি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান। শিবিরে সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে। পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসুন। আপনার সমস্যার সমাধানের জন্য আপনার নিকটতম বাংলা সহায়তা কেন্দ্রে সত্বর যোগাযোগ করুন। বিশদে জানতে ফোন করুন 03322140152 অথবা 180034501117 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। ভর্তি চলছে শিশু মঙ্গল বিদ্যালয়, কামারপাড়া, জলপাইগুড়ি। নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত নতুন শিশুদের ভর্তি নেওয়া হচ্ছে। ইংরাজি ও বাংলা মাধ্যমে সোম থেকে শুক্র সকাল 11টা থেকে 3টে পর্যন্ত শিশুদের পঠন পাঠনের এবং খেলাধুলো, নাচ গান, নাটক, আবৃত্তি ও বিশেষভাবে চরিত্র গঠনের উপর গুরুত্ব সহকারে শিক্ষা প্রদান করা হয়। যোগাযোগ করুন 8101224887 এবং 7063243939 এই নম্বরে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়িতে বাম শিক্ষক নেতাকে হেনস্থা করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুরনো রাজনৈতিক মামলা খুঁচিয়ে তুলে মাঝরাতে এবিপিটি এর জেলা সম্পাদক বিপ্লব ঝার বাড়িতে পুলিশের অভিযানের বিরুদ্ধে সোচ্চার 2 শিক্ষক সংগঠন। শনিবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় ব্যাপক বিক্ষোভ দেখালেন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি ও নিখিল বঙ্গ শিক্ষক সমিতির নেতাকর্মীরা। সাথে ছিলেন 12 জুলাই কমিটির নেতাকর্মীরাও। এদিন বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্মারকলিপিও তুলে দেন তারা। এদিন কদমতলায় 2 শিক্ষক সমিতির জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে থানায় এসে বিক্ষোভ দেখান তারা। কর্মসূচিতে হাজির ছিলেন 2 বাম শিক্ষক সংগঠনের জেলা সম্পাদক প্রসেনজিৎ রায় ও বিপ্লব ঝা। 12 জুলাই কমিটির জয়েন্ট কনভেনার বাণীব্রত সাহা ও প্রদীপ কর্মকারও উপস্থিত ছিলেন কর্মসূচিতে। আন্দোলনকারীদের অভিযোগ, কোনো শিক্ষকের বাড়িতে এভাবে তল্লাশি চালানো যায় না। গত 9 ফেব্রুয়ারি রাতে বিপ্লব বাবুর অনুপস্থিতিতে পুলিশ অহেতুক হেনস্থা করেছে তার পরিবারকে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে থানায় স্মারকলিপি দিলেন তারা। কমরেড বিপ্লব ঝার বাড়িতে কিছু পুলিশ কর্মী মদ্যপ অবস্থায় গিয়েছিল তাকে গ্রেপ্তার করবার জন্য, এবং তিনি বাড়িতে ছিলেন না এটা জানা সত্ত্বেও তার পরিবারের লোকজনের সঙ্গে অকথ্য ভাষায় তারা কথাবার্তা বলেছেন, দুর্ব্যবহার করেছেন। এটা একটা অপরাধ বলে আমরা মনে করি। তাই আমরা 12 জুলাই কমিটির পক্ষ থেকে মনে করছি যারা
এই ঘটনা ঘটিয়েছিলেন 9 তারিখে, এই নক্কারজনক ঘটনা, তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে কমরেড বিপ্লব ঝা এবং তার পরিবারের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে এবং প্রশাসন এই দুষ্কৃতীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি বিধান করতে হবে। পুলিশের এই যে অভব্য আচরণ, এই অভব্য আচরণের প্রতিবাদ জানাতে আমরা এসেছিলাম। দ্বিতীয়ত আমরা এটাও বলতে এসেছিলাম যে এরকম ওয়ারেন্ট তো শাসক দলের অনেক নেতা কর্মীদের আছে, সেক্ষেত্রে তো তাদের বাড়ি গিয়ে পুলিশ এই অভব্য আচরণ করছে না। তাহলে বেছে বেছে যারা শাসক দলের বিরুদ্ধে সংগ্রাম করছেন, মধ্যবিত্ত শ্রমিক কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীদের দাবি দাবা নিয়ে সংগ্রাম করছেন, মানুষের রুটি রুজি নিয়ে সংগ্রাম করছেন, তাদের ক্ষেত্রেই বেছে বেছে এই ধরনের আচরণ করা হচ্ছে। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এবং তদন্ত করে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে জলপাইগুড়ি শহরের সমাজপাড়া মোড়ে অবস্থানে বসল বিজেপি। এদিন বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ অভিযোগ করে বলেন, সন্দেশখালীতে মা বোনেদের ওপর যেভাবে তৃণমূল নির্যাতন করছেন তার প্রতিবাদে আমাদের অবস্থান বিক্ষোভ। তৃণমূল নেতা মন্ত্রীরা সন্দেশখালীতে ঢুকে ধমকাচ্ছেন। আমাদের বিজেপির মন্ত্রী বিধায়কদের সন্দেশখালীতে ঢুকতে দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় মন্ত্রী সহ ফ্যাক্ট ফাইটিং টিমকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কেন এখনো শেখ শাহজাহান গ্রেপ্তার করা হচ্ছে না? তৃণমূল সরকারের ছত্রছায়ায় তিনি আছেন। আজকে আপনারা জানেন বাংলা জুড়ে মা বোনেদের উপরে যেভাবে সন্ত্রাস করছে তৃণমূলের সন্ত্রাস বাহিনী এবং পুলিশ প্রশাসন, তারই বিরুদ্ধে বাংলা জুড়ে আজকে সমস্ত জায়গায় ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে ধর্ণা মঞ্চ করা হচ্ছে। স্বাধীনতা সংগ্রামী ও কোল বিদ্রোহের জননায়ক বীর বধূ ভগতের 232তম জন্ম জয়ন্তী পালিত হলো মালবাজার শহরে। শনিবার পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ের সামনে 31 নম্বর জাতীয় সড়কের পাশে তার পূর্ণবয়ব মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। আদিবাসী সমাজের কোরক জনগোষ্ঠীর বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চের উদ্যোগে বীর বধূ ভগতের বিশেষ পূজার আয়োজন করা হয়। এরপর মালবাজার কলেজের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা 31 নম্বর জাতীয় সড়ক ধরে ক্যালটেক্স মোড়, সত্যনারায়ণ মোড়, সুভাষ মোড় হয়ে বিডিও অফিস সংলগ্ন মাঠে শেষ হয়। আয়োজকদের তরফে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই মাঠে। এই বিশেষ দিনটি উদযাপনের সময় বীর বধূ ভগত সম্পর্কিত বিভিন্ন তথ্য উঠে আসে আয়োজকদের মুখে। কোরক ভাষাকে ভারতীয় সংবিধানের 8ম তপশিলের অন্তর্ভুক্তিকরণ, অতি সত্বর কোরক ভাষায় পঠন পাঠন চালু, কোরক ভাষা ও তোলং সিকির লিপি শিক্ষা ট্রেনিং নিয়মিত চালু রাখতে হবে প্রমুখ দাবিও করেছেন তারা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার নারায়ণ ওরাও, মালবাজার কলেজের অধ্যক্ষ ডাক্তার কার্তিক চন্দ্র দে, মালবাজার পুরসভার পুরপ্রধান স্বপন সাহা সহ অন্যান্য অতিথিবৃন্দরা। আজকের যে কর্মসূচিটা হচ্ছে 232তম বীর বধূ ভগত ওরাওয়ের জন্মজয়ন্তী আজকে পালন করলাম। আর এই উপলক্ষে আমরা কেউ হয়তো ভাবেনি আমাদের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে যে আমাদের বীর ঐতিহাসিক বীর যোদ্ধা বীর বধূ ভগত আমাদের আদিবাসীদের এক মুখ্য আগুয়া ছিলেন, কোল বিদ্রোহের জননায়ক ছিলেন। ওনার একটা মূর্তি স্থাপনের আমরা উদ্যোগ নিলাম। আজকে আমরা এখানে পরিমল স্মৃতি মহাবিদ্যালয়ের কাছে আমরা একটা মূর্তি স্থাপন করেছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহরে ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন বিভিন্ন মনপসন্দ ডিজাইনের রকমারি ফার্নিচার। আমরা সুপরিচিত ড্যামরো ফার্নিচার, পিয়াস্ট্রা ফার্নিচার, স্লিপওয়েল ম্যাট্রেসের একমাত্র এক্সক্লুসিভ ডিলার। সকল প্রকার অত্যাধুনিক বেডরুম ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোবস, ফোর ম্যাট্রেস পাবেন এখানে। এছাড়াও পাবেন অর্থোপেডিক ম্যাট্রেস এবং স্প্রিং ম্যাট্রেসের বিপুল সম্ভারও রয়েছে। সহজ কিস্তিতে ইএমআই এর সুবিধাও। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি।
EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। কড়া নিরাপত্তার মাধ্যমে রেল পুলিশের তৎপরতায় নিউ জলপাইগুড়ি গ্রামে হলদিবাড়ির লোকাল ট্রেন পাস করালো রেল পুলিশ আধিকারিকরা। আজ হুজুর সাহেব মেলা, সেই উপলক্ষে জলপাইগুড়ি টাউন স্টেশনের লোকাল ট্রেনেও ছিল অসংখ্য মানুষের ভিড়। অনেক মানুষই ট্রেনে চেপে ভেবেছিল হলদিবাড়ির হুজুর সাহেব মেলায় যাবে, কিন্তু ট্রেনে অসংখ্য যাত্রীর ভিড় থাকায় অনেক যাত্রীরাই ফিরে যেতে বাধ্য হয়েছে। এদিকে কড়া নিরাপত্তা ছিল রেল পুলিশদের। ট্রেনের ওপরে বা ঝুলতে কাউকে দেখা যায়নি এদিন। রেলের এহেন তৎপরতায় খুশি নিত্যযাত্রীরা। পানীয় জলের অপচয় জলপাইগুড়ি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কিং সাহেবের ঘাট এলাকায়। বেশ কয়েকদিন থেকে জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত 8 নম্বর ওয়ার্ডে একটি পানীয় জলের কলের মুখ খারাপ হওয়ার দরুন জল অনবরত অপচয় হচ্ছে। যদিও বিষয়টা নিয়ে পৌরসভায় অবগত করা হলেও এখনো পর্যন্ত সেই পানীয় জলের কলের মুখ মেরামত করা হয়নি। অনবরত জল অপচয় হচ্ছে বলে এলাকার বাসিন্দারা জানান।
তাই দ্রুত সেই কলের মুখের মেরামতের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। কারণ দীর্ঘদিন সেই কলের মুখ খারাপ হওয়ার জন্য বন্ধ হচ্ছে না জলের কল, ফলে অনবরত জল পড়ে নষ্ট হচ্ছে। দ্রুত এ বিষয়ে স্থানীয় কাউন্সিলরের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা। জলের সমস্যা মানে কি, যখন যে কলটা যখন ভেঙে গেছিল তখন ঠিক 3-4 দিন আমরা কমপ্লেন করা হয়েছে, বলছি, তারপর আইসে লাগাইছে লোহার যে সে কলটা যে আছে মুটকাটা, ওটা আমি বলছিলাম কি লোহারটা লাগাই দাও, লোহারটা না লাগায় প্লাস্টিকেরটা লাগাইছে। কী সমস্যা? আর সমস্যা কি প্লাস্টিকেরটা যে লাগাইছে না, কেউ জানি মনে হয় বন্ধ করতে গেলে পেস্টটা ভেঙে গেছে। পৌরসভা থেকে আমরা চাচ্ছি কি পৌরসভা থেকে একটু এসে দেখেন, একটু যদি জলের কোনো কলটার ব্যবস্থা যদি করে দেয়, যদি জল না পড়ে। কেন কত কত জায়গাতে তো জল পাওয়াই যায় না, আর এখানে তো আমাদের এখানে কিনসার ঘাটে তো জল একদম পুরা নদীর হয়েই যাচ্ছে একদম। জলপাইগুড়ি সৃষ্টি মাইম থিয়েটারের উদ্যোগে 70 কিলোমিটার সাইকেল র্যালি অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। মূল উদ্দেশ্য পরিবেশ ও জলপাইগুড়ি জেলার লোক সংস্কৃতি সম্পর্কে জনমানুষের সচেতনতা বৃদ্ধি, তৎসহ মূকাভিনয়ের প্রচার ও প্রসার। এই সাইকেল র্যালিটি জলপাইগুড়ি শহরের কদমতলা বান্ধব নাট্য সমাজের সামনে থেকে শুরু হয়। এখান থেকে শুরু হয়ে লাটাগুড়ি স্থিত ডুয়ার্স ফোক অ্যান্ড ট্রাইবাল আর্টস মিউজিয়ামে সাইকেল র্যালিটি পৌঁছে যাবে। এরপর পুনরায় মিউজিয়াম থেকে জলপাইগুড়ি ফিরবে। এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেছেন 26 জন বিভিন্ন বয়সের মহিলা ও পুরুষ। জলপাইগুড়ি সৃষ্টি মাইম থিয়েটারের উদ্যোগে এই সাইকেল র্যালির মূল উদ্দেশ্য, আমাদের ক্যাপশন হচ্ছে লাভ দ্য নেচার, লাভ দ্য কালচার। এটার মূল উদ্দেশ্য যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আমাদের যে ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি, আমাদের এই অঞ্চলের জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গের যে ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি, সেই সংস্কৃতি আজকে আক্রান্ত। সেই সংস্কৃতি যেন আমরা টিকিয়ে রাখতে পারি এবং সেই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং
বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। নাচে গানে রাইজিং সান পাবলিক স্কুলের পুরস্কার বিতরণী ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হলো শনিবার জলপাইগুড়ি স্থিত সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের হল ঘরে। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রতিটি ক্লাসে ছোট ছোট ক্ষুদে ছেলেমেয়েরা অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে। কেউ খালি গলায় গান করছে, কেউ আবার বিদেশি গানের তালে তালে নাচ করছে। সব মিলিয়ে এক আনন্দ মুখরিত পরিবেশ সৃষ্টি হয়েছিল এদিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি শহরের বিশিষ্ট ব্যক্তিত্বরা। মাঝখানের পাশাপাশি যোগাসনও পরিবেশিত হয় এদিনের অনুষ্ঠানে। এ বিষয়ে স্কুলের পক্ষ থেকে হিমাদ্রীনাথ মৌলিক জানান, আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রতিটি ক্লাসের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে। তাদের অংশগ্রহণই আমাদের উদ্দীপনা যোগায় সামনে এগিয়ে যাওয়ার। আমাদের এই স্কুলের বাচ্চারা পড়াশোনার পাশাপাশি নাচ, গান, আঁকা এবং যোগাসনও শিখে। আমরা আশা করব আমাদের স্কুল এইভাবে এগিয়ে যাক। আমাদের এটি একটি অ্যানুয়াল প্রোগ্রাম আমরা অনুষ্ঠিত করে উঠলাম। আস্তে আস্তে প্রায় 12 বছর হয়ে গেল আমাদের অতিক্রম করা। তো আমাদের ছোট ছোট শিশুরা ধীরে ধীরে এখন শুধু নাচ গানেই সীমাবদ্ধ নেই, তাছাড়াও তাইকুন্ডু, যোগা এবং ড্রামাও করছে এসব প্রোগ্রামে। দেখতেই পাচ্ছেন যে নানা রকম প্রোগ্রাম করেছে ওরা। খুব ভালো লাগলো এই প্রোগ্রামটি দেখে, আপনাদেরও ভালো লাগবে। এবং সবচেয়ে বড় কথা, সব বাচ্চারাই আমাদের প্রোগ্রামে পার্টিসিপেট করে। এর জন্য বলবো যে আপনাদের ছোট বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আসুন আমাদের রাইজিং সানে। আমরা সেই বাচ্চাকে তৈরি করে দেব এবং সেই বাচ্চা ধীরে ধীরে একটি ভালো জায়গাতে পৌঁছে যাবে। আমাদের ব্রাঞ্চগুলোর মধ্যে কদমতলা, পাতকাটা, কাদোবাড়ি, মালকানি এবং বেলাকোপা এইসব ব্রাঞ্চগুলো রয়েছে। আপনাদের ভর্তি চলছে, আপনারা সত্ত্বর যোগাযোগ করুন এই ব্রাঞ্চগুলো।
গল্প ও বর্ণনায় এরা সকলে হাতি চিনলেও কোনোদিন হাতিকে সামনে থেকে প্রত্যক্ষ করেনি। ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে প্রায় 70 জন দৃষ্টিহীন ছেলেমেয়ে। তবে শনিবার সকালে গরুমারার কুনকি হাতিদের ছুঁয়ে তাদের পিঠে বসে আওয়াজ শুনে হাতিকে প্রত্যক্ষ করে বেজায় খুশি এই খুদেরা। এদিন গতকাল থেকে শুরু হওয়া চলা শিলিগুড়ির হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন ও গয়েরকাটার আরণ্যক লাটাগুড়ি গ্রিন লেভেল ওয়েলফেয়ার রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে প্রকৃতি পাঠ শিবিরের দ্বিতীয় দিনের অংশগ্রহণকারীরা গরুমারার কুনকিদের সাথে সারাদিন কাটিয়ে হাতি চিনলেন সামনে থেকে। বিশিষ্ট হস্তি বিশারদ পার্বতী বড়ুয়া এদিন অংশগ্রহণকারীদের হাতি সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরেন এবং হাতির জীবনযাত্রা সম্পর্কে আলোচনা করেন। গত বৃহস্পতিবার থেকে বন দপ্তরের মূর্তি টেন্থে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের 50 জন দৃষ্টিহীন পড়ুয়াকে নিয়ে শুরু হয়েছিল হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের 3 দিনের প্রকৃতি পাঠ শিবির। এখানেই গত 3 দিন ধরে শব্দ স্পর্শ গন্ধের মাধ্যমে প্রকৃতিকে চেনানো হয় শিবিরে অংশগ্রহণকারীদের। ডুয়ার্সের বিভিন্ন এলাকার পাশাপাশি কলকাতা থেকেও এই শিবিরে অংশগ্রহণ করেছে 50 জন দৃষ্টিহীন। 3 দিন ধরে এদের প্রত্যেককে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকা শিমুল গাছকে জড়িয়ে ধরে আবার কখনো জঙ্গলের বাইরে মূর্তি টেন্থে থাকা বেলি ফুলের গন্ধ শুকে চিনেছে প্রকৃতিকে। এদিন তাদের নিয়ে যাওয়া হয় গরুমারার ধূপছড়ার পিলখানায়। সেখানে গরুমারার কুনকি হাতি রাজা, মতিরানী, বর্ষণ, আমনা এবং খুদে হাতি যুবরা এদের সামনে পেয়ে তাদের সুর, দাঁত, বিরাট কান ধরে হাতিকে অনুভব করে এই দৃষ্টিহীনেরা। ওদের উদ্দীপনা, প্রকৃতিতে জানা ও চেনার তীব্র ইচ্ছা দেখে অবাক বনকর্মীদের অনেকেই। হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের এই প্রকৃতি পাঠ শিবির এবার 22 বছরে পড়ল। ন্যাফের মুখপাত্র অনিমেষ বসু বলেন, চোখে দেখতে না পেলেও অন্য সমস্ত সাধারণের থেকে অনেক বেশি অনুভূতি প্রবণ শিবিরে অংশগ্রহণকারীরা। এদিন হাতিকে সামনে থেকে প্রত্যক্ষ করার পর রাতে ক্যাম্প ফায়ারের মাধ্যমে শেষ হয় শিবির। মতো এবছর এই যে ভিজুয়ালি চ্যালেঞ্জ চিলড্রেনদের বা দৃষ্টি সমস্যাজনিত যে বাচ্চারা তাদের যে বার্ষিক 22তম বার্ষিক শিবিরে প্রত্যেক বছরের মতো এবছরও আমরা এই ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে নিয়ে এসেছি। এবার আরও বিশেষ, যেহেতু এই শিবিরে এবার শ্রীমতী পার্বতী বড়ুয়া উপস্থিত হয়েছেন, উনি হাতি নিয়ে বাচ্চাদেরকে বিস্তারিত বললেন। অবৈতনিক শিক্ষার পাশাপাশি পছন্দসই খেলার প্রশিক্ষণ। দক্ষিণবঙ্গের ট্রায়ালের জন্য জলপাইগুড়ি জেলা থেকে রওনা হলো 4 খুদে পড়ুয়া। তাদের মনোবল বাড়ালেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান। রবিবার 4 খুদে ক্রীড়াবিদকে নিয়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা হলেন এক প্রাথমিক শিক্ষক ও জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের এক কর্মী। আগামী 3 দিন ট্রায়াল হবে খুদেদের। নির্বাচিত হলে স্পোর্টস কোয়ার্টার সরকারি উদ্যোগে পড়ার সুযোগ মিলবে ডক্টর বি.আর. আম্বেদকর রেসিডেন্সিয়াল স্কুলে। সেখানে পড়াশোনার পাশাপাশি নির্দিষ্ট খেলার প্রশিক্ষণও দেওয়া হবে তাদের। চোখে মুখে প্রত্যয়, নিজেদের সেরাটা দিতে মরিয়া জলপাইগুড়ি জেলার 4 খুদে ক্রীড়াবিদ। রবিবার দুপুরে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে হাওড়ার বাণীপুরের উদ্দেশ্যে রওনা দিল রনি সরকার, শিবব্রত রায়, রাহুল হালদার ও মোহাম্মদ রাইহান। চলতি বছরের 19 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি হাওড়ার বাণীপুরে আয়োজিত হতে চলেছে সিলেকশনের ট্রায়াল। প্রতিটি জেলা থেকেই প্রতিযোগী থাকছে 4 জন করে। এখানেই অন্য জেলার সেরা ক্রীড়াবিদদের সাথে সামনে টক্কর হবে রনিদের। সংসদ সূত্রে জানা গিয়েছে, রনি সরকার 100 মিটার দৌড়ে, শিবব্রত ও রাহুল 200 মিটার ও রাইহান লং জাম্পের ট্রায়ালে অংশ নেবে। এদিন 4 ক্রীড়াবিদকে নিয়ে তিস্তা তোরসায় রওনা দেন শিক্ষক অসীম সরকার ও জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের কর্মী রাজেশ কান্তি। অসীম সরকার বলেন, তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে শিয়ালদা, তারপর হাওড়া। বাচ্চাদের খাওয়া দাওয়া ও প্র্যাকটিসে নজর রাখবেন তিনি। অপরদিকে সংসদ চেয়ারম্যান লোকমোহন রায় বলেন, ট্রায়ালের পর নির্বাচিত হলে এই 4 জন পড়ুয়ার জীবন অন্য খাতে বইবে। এদের পড়াশোনা, খেলার প্রশিক্ষণ সহ যাবতীয় খরচ সরকার বহন করবে। এদের শুভকামনা জানালাম। সরকারিভাবে আবাসিক স্কুল বাণীপুরে, সেখানে ক্রীড়া বিষয়ে পারদর্শী যারা আছে তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়। এরা যদি এখানে সুযোগ পায় তাহলে আগামী দিনে এদের ভবিষ্যৎটা খুব ভালোভাবে তৈরি হবে। আমরা তিস্তা তোরসায় যাচ্ছি। এটা দেখেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা স্পোর্টস কোটায়
বাচ্চাদের পড়াশোনা করার অবৈতনিকভাবে সুযোগ দিয়েছে। স্বাভাবিক কারণে আমাদের জলপাইগুড়ি জেলায় আমরা কিছু অনলি ফর বয়েজ 4টা ছেলেকে আমরা ঠিক করেছি। এরা গত বছর ডিস্ট্রিক্ট স্পোর্টসে প্রথম হয়েছিল। যেসব ইভেন্টগুলো শুনলেন, লং জাম্প, 100 মিটার, 200 মিটার, তো সেই পরিপ্রেক্ষিতে এদেরকেই সিলেকশন করে আজকে আমরা পাঠাচ্ছি। ওখানে পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে, যদি ভালো মতো পারফরমেন্স করে হয়তো টিকে যাবে। কারণ গত বছর আমরা পাঠিয়েছিলাম 4টা ছেলেই টিকেছিল ওখানে। আমি বার্তা দিলাম ওরা যেন ভালোভাবে পারফর্মটা করে এবং সেখানে যেন এস্টাবলিশ হয়ে আমাদের জলপাইগুড়িতে চলে আসে। ক্যামেরায় পিনাকি শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। আজ রবিবার, দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28.0 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 13.0 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 98%, বিকেল 5:30 মিনিটে 57%। বৃষ্টিপাত নেই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। রবিবার ফের ফিরল শীতের আমেজ। ভোর হতে কুয়াশার চাদরে ঢাকা পড়ল জল শহর। বেলা বাড়তে ক্রমশ স্বাভাবিক জনজীবন। দৃষ্টিহীনদের নিয়ে প্রকৃতি পাঠ শিবির ডুয়ার্সের গরুমারায়। পর্ষে হাতিদের চিনল ছেলেমেয়েরা। সারাদিন কুনকিদের সাথে কাটিয়ে খুশি সকলে। অবৈতনিক শিক্ষার পাশাপাশি পছন্দসই খেলার প্রশিক্ষণ। ট্রায়ালের উদ্দেশ্যে কলকাতায় পাড়ি দিল জলপাইগুড়ির 4 খুদে পড়ুয়া। সফল হলে মিলবে স্পোর্টস কোঠায় সরকারি উদ্যোগে পড়ার সুযোগ। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।